সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ মেডিকেল কলেজ। সুনামগঞ্জ মেডিকেল কলেজে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে প্রথম গেট। এটি প্রথম গেট। এক নম্বর গেট। হ্যাঁ, এটাকে 1 নম্বর গেট হিসেবে বিবেচিত করা হয়। এখানে অনেকগুলো বিল্ডিং নির্মাণ করা হয়েছে। তো চলেন আমরা এই মুহূর্তে ভিতরে যাচ্ছি, যে দেখবো যে আমাদের নির্মাণ শ্রমিকরা আসলে কি পরিমাণ ওখানে তারা বেতন ভাতা পাচ্ছে এবং কাজের সেফটি পাচ্ছে কিনা। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আমরা মেডিকেলের ভিতরে পৌঁছে গেলাম। এটি হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ। এটি পূর্বে প্রথম নামকরণ করা হয়েছিল, এটি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, তাই না শাহান ভাই? সুনামগঞ্জ মেডিকেল কলেজ। এটি এই জায়গাটা কি হবে? এটি মনে হয় শহীদ মিনার হবে, এরকম কিছু একটি। জি জি, শহীদ মিনার হবে। কাজের অগ্রগতি বেশ ভালো, প্রায় শেষের দিকে। এটি মনে হয় একটি চেক পোস্ট, না? সিকিউরিটি গার্ড। হ্যাঁ, এটি চেক পোস্ট। এটি হচ্ছে সিকিউরিটি গার্ড, সিকিউরিটিদের জন্য থাকার জায়গা এটা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদের নির্মাণ শ্রমিক টাইলসের কাজ করছে এখানে। চলেন আমরা যাই, তাদের কাছ থেকে জানি যে তারা কয় ঘন্টা কাজ করছে এবং তারা সেফটি পাচ্ছে কিনা, সঠিক সেফটি পাচ্ছে কিনা, এবং তাদের বেতন এবং তারা ঈদ বোনাস পাবে কিনা। তাহলে যাওয়া যাক। খুব সুন্দরভাবে আমাদের টাইলস মিস্ত্রিরা কাজ করছে। চলেন আমরা সামনের দিকে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। এটা কি আপনার টাইলস হচ্ছে নাকি? জি, এটা টাইস হচ্ছে। কয় ঘন্টা আপনারা এখানে কাজ করেন? কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমরা কাজ করি 8টা থেকে 5টা পর্যন্ত। ভাই, কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন কাজটা বললেন? 8টা থেকে 5টা পর্যন্ত ভাই। 8টা থেকে 5টা। আপনারা কত টাকা স্যালারি পান এখানে পার ডে? ভাই আমি তো প্রোডাকশনে কাজ করতেছি, স্যালারিতে না। প্রোডাকশনে করেন না? তো আপনার আন্ডারে অবশ্যই আছে, শ্রমিকরা আছে না নাকি? না, আমরা সবাই একযোগে কন্ট্রাক্টে করি কাজ। কন্ট্রাক্টে কাজ করতেছেন? ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। এখানে কাজ করতেছেন কিভাবে? এটা কি প্রোডাকশনে করতেছেন না পার ডে কাজ করতেছেন রোজ হিসাবে? এটা আমাদের কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেছি আমরা, রুজো কন্ট্রাক্টরের কন্ট্রাক্ট নিচ্ছে ফুটো স্কয়ার ফুটো। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো হচ্ছে এটার রোজ হিসাবে পাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, রুজ হিসাবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা কাজ করেন? 8টা থেকে 5টা পর্যন্ত, কোনোদিন 4টা, কোনোদিন 6টা, কাজের ধরন বুঝা। কাজের ধরন বুঝে। কাজের বুঝাইলে। আপনারা কি কোনো কাজে যখন যোগদান করছেন কোনো নিয়োগপত্র পাইছেন আপনারা? না, পাইনি। কোনো নিয়োগপত্র পান নাই? আপনারা কত টাকা স্যালারি পান প্রতিদিন? এই যে কারো আছে 1000 টাকা, কারো 900 টাকা, কারো 800 টাকা, যুগালি 500 টাকা। তো আপনি তো মিস্ত্রি। জি। তো আপনি কয় টাকা পান? আমি 1000 টাকা পাই। 1000 টাকা পার ডে পান। জি। তো আপনি কি ঈদ বোনাস পাবেন? জি না। ঈদ বোনাস আপনাকে দেওয়া হবে না? না, দেওয়া হবে না। আচ্ছা, কেন আপনারা জিজ্ঞাসা করেন নাই আপনাদের ঠিকাদারকে যে না, আমরা? এটা আমরা জিজ্ঞাসা করি না, হয়তো মন চাইলে দিব, না হয় নাই। আচ্ছা আচ্ছা, কোনো নির্ধারিত কোনো কিছু নাই? না। কাজে যোগদান করার পূর্বে আপনাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয় নাই? না না, কত দেওয়া হয় না। আপনাকে যদি কন্ট্রাক্টর মনে করে যে আপনি কালকে কাজে আসবেন না, সেক্ষেত্রে আপনার কি কোনো প্রতিক্রিয়া আছে? না, আমার যদি না কইরা দে কালকে আসবে না, আমি আসবো না, আমি চলে যাব। বুঝতে পারছি। চলে যাব, কারণ যদি আপনার এখানে আপনার একটা নিয়োগপত্র থাকতো যে আপনাকে কাজের চুক্তি, মনে করেন আপনি কাজে যোগদান করছেন যে 4টা থেকে আপনি 5টা পর্যন্ত আসবেন কাজে, সরি, যদি আপনি মনে করেন সকাল
8টা থেকে আসছেন নাকি? হ্যাঁ 8টা থেকে 8টা থেকে আপনি 5টা পর্যন্ত কাজ করবেন। দুপুরে 1 ঘন্টা রেস্ট। হ্যাঁ, পরে যে কাজটা আপনি করবেন সেটা ওভারটাইম হিসেবে বিবেচিত হবে। সেই Overtime ওভারটাইম হবে কি আপনাদের দিচ্ছে? না, ওভারটাইম হবে না, ওভারটাইম আপনারা পান না, বুঝতে পারছি। ওভারটাইম পাই না। এবং আপনাদের যে কোনো সময় ছাঁটাই করতে পারে আপনার অধীনস্থ কন্ট্রাক্টর। জি সেই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের প্রতিক্রিয়া অথবা কোনো ধরনের অভিযোগ নাই? না, আমরা কন্ট্রাক্টরের নিয়ে কোনো অভিযোগ নাই, কোনো ধরনের কিছু নেই। আমরা হয়তো কাজ করতেছি, টাকা পাইতেছি, আমরা পার্ট টাইম যেরকম কাজ করতেছি রেগুলারই এরকম। তা ঠিক আছে। এখন আপনি মনে করেন আপনাকে যদি একজন একটা নিয়োগপত্র দিত লিখিত যে আপনি আমার এখানে কাজ করতেছেন, আপনি 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করবেন, পরবর্তীতে আপনি যে কাজ যদি ওভার করেন তাহলে ওভারটাইম হিসেবে বিবেচিত হবে, হ্যাঁ হ্যাঁ। সেটা তো আপনারা এখানে পাচ্ছেন না। না, এখানে এটা পাচ্ছি না, এটা বুঝতে এখানে পারছি। পাচ্ছি না। তাইলে আপনাদের এখন সরকারের কাছে আপনাদের জানানো কি? কোনো প্রতিক্রিয়া আছে সরকারের কাছে? প্রত্যেকই বলতে এটাই তো, আমরা যেদিকে হয়তো 2 টাকা উন্নত হয়, 2 টাকা পাই ইনকাম করার ক্ষেত্রে। না, দেখেন আপনার কিন্তু সরকারের কাছে একটা জানাইতে হবে। আপনি 8টা থেকে 5টা পর্যন্ত করেন, আপনি জি বলছেন যে আবার 1 ঘন্টা বেশি করেন। জি তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু আপনাদের একটা নির্ধারিত মজুরি করে দিচ্ছে, হ্যাঁ এবং বাড়তি যে সময়টা করবেন তার জন্য এই কনস্ট্রাকশন যারা করে আপনার কন্ট্রাক্টর তাদের শিডিউলে লেখা আছে যে ওভারটাইম হিসেবে বিবেচিত হবে। তো সেই হিসাবে তো পাচ্ছেন না। না পাচ্ছি না, এটার প্রতি সরকারের কাছে আমরা দাবি জি, আমরা পাইতাম। হ্যাঁ, আমরা ওভারটাইম করার পরে টাকাটা পাইতাম, 1 ঘন্টায় ধরুন 200 পাই, 200 পাইলাম, আমরা ঠিক খাওয়া আছে। খরচের টাকাটা চললো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। ওকে আমরা সেই প্রত্যাশাই করি যে সরকার যাতে আপনার দাবি মেনে নেয়। ওকে। ধন্যবাদ আসসালামু আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরা হচ্ছে আমাদের অরিজিনাল কনস্ট্রাকশন ওয়ার্কার। তো আমরা একজন রাজমিস্ত্রি ভাইয়ের সাথে কথা বললাম যে উনি কাজে যোগদান করেন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। অনেক সময় দেখা যায় অ- অনেক সময় দেখা যায় যে আপনাদের 6টা থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজে যোগদান করার পরেও অতিরিক্ত 1 ঘন্টা সময় বেশি করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এরা কোনো ওভারটাইমে বোনাস অথবা ঈদ বোনাসও পাবে না, এমনটাই জানিয়েছে আমাদের আমি কথা বলার পরে যে নির্মাণ শ্রমিক। পরবর্তীতে আমরা যাচ্ছি অন্য কোনো নির্মাণ শ্রমিকের কাছে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের নির্মাণ শ্রমিকদের সাথে আলোচনা করে আমরা যেটি জানতে পারলাম, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওরা কাজে যোগদান করছে কিন্তু ওভারটাইম পাচ্ছে না। তো সেই সাথে আমাদের আমরা যেটা অ্যানালাইজ করতে পারলাম, আমাদের নির্মাণ শ্রমিকরা অনেকাংশে বঞ্চিত হচ্ছে এবং তারা অবহেলিত হচ্ছে। গত 7ই মার্চ 2026 ইংরেজি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমাদের যে প্রোগ্রাম হয়েছিল সেখানে আমরা ঘোষণা করেছিলাম খুব শীঘ্রই আমরা শ্রম মন্ত্রণালয় তথা শ্রম অধিদপ্তর আমরা ঘেরাও করব শ্রমিকের অধিকার যদি আমরা পুরোপুরিভাবে না পাই। তারই খণ্ডচিত্র আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ মেডিকেল কলেজে। আমার পিছনে রয়েছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ, পিছনে রয়েছে মহিলা হোস্টেল। একটু যদি দেখাই, এটাও একটি হোস্টেল। আমার আমার ডান পাশে রয়েছে, এটি হচ্ছে মসজিদ। এখানে এখানে যারা স্টুডেন্ট কিংবা যারা আপনার রুগীর সেবা নিতে আসবে তাদের সবার জন্য আহ, এই যে মসজিদটি রয়েছে সেটি কাজে আসবে, ধর্মীয় উপাসনালয় হিসাবে বিবেচিত হয়। পেছনে যদি দেখাই, এই যে বিল্ডিং গুলো হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেক জায়গায় আমাদের নির্মাণ শ্রমিকের অবদান রয়েছে। তো কাজেই এদের যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তো আহ, আমাদের এদের গুরুত্ব দিয়েই কিন্তু কাজ করতে হবে। দেখেন পরবর্তীতে এই যে নির্মাণ শ্রমিকরা এই এত বড় বিল্ডিং বানিয়েছে ঠিকই ওরা, কিন্তু পরবর্তীতে এখানে অনেক ডক্টর বসবেন, অনেক সিনিয়র প্রশাসক বসবেন এখানে, কিন্তু এদের চেম্বারে ঢুকতে হলে এদের পারমিশন লাগবে অথবা এরা ঢুকতেই পারবে না। তো সেই জায়গাটুকু আমাদের খেয়াল রাখতে হবে যাতে বিশেষ করে এই নির্মাণ শ্রমিকদের গুরুত্ব দিয়ে কাজ করতে হয় এবং তাদের বিশেষ সুবিধা দিতে হয়। দেখেন খুব সুন্দর পরিবেশে মেডিকেলের
সংস্কার করা হচ্ছে। এখানে গাছ রোপণ করা হয়েছে, গাছ রোপণ করা হচ্ছে, গাছ, হ্যাঁ, খুব সুন্দর একটা দৃশ্য। এখানেও গাছ রোপণ করা হয়েছে। দেখেন সম্ভবত ওনারা হচ্ছেন এই মেডিকেলের কোনো একটা কাজের দায়িত্বে আছেন। তো আমার সঙ্গে রয়েছেন আমার শাহান ভাই, উনি মেডিকেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। শাহান ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আসলে মেডিকেলটা ঘুরে দেখলাম যে আমাদের নির্মাণ শ্রমিক অনেকাংশে অবহেলিত। সেই ক্ষেত্রে এই যে নির্মাণ শ্রমিক তাদের অধিকার পাচ্ছে না, অথবা তারা সচেতনতা নেই, তারা অধিকার সম্পর্কে তারা পুরোপুরি জানতে চায়। তো সেই বিষয়টার জন্য সরকারের কাছে কি আপনার কোনো দাবি আছে যে আপনার নির্মাণ শ্রমিক দেখেন, আপনি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে, সেই ক্ষেত্রে অনেক নির্মাণ শ্রমিক বলে যে 5টাও হয়ে যায়, 6টা হয়ে যায়। এই যে 2 ঘন্টার গ্যাপ অথবা 1 ঘন্টার গ্যাপ, এরা ওভারটাইম হিসাবে তাদের এটা বিবেচিত হওয়ার কথা, কিন্তু হ্যাঁ, কন্ট্রাক্টর দিচ্ছে না। তো দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি সরকারের কাছে? এটাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আধা ঘন্টা বেশি করলে আধা ঘন্টা টাকা পাইবো, 2 ঘন্টা বেশি করলে 2 ঘন্টা টাকা পাইবো। আর সরকারের যে এটাই আইন পাস করছে যে মিস্ত্রির অত টাকা, হুম। মিস্ত্রি অত টাকা থাকতে হবে, যে হেল্পারের বেতন অত টাকা, হেল্পারের হুম। বেতন অত টাকা থাকতে হবে, একটা লেবারের বেতন অত টাকা। মানে এখন একটা বিষয় দেখেন আপনি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসছে, কন্ট্রাক্টর কিন্তু ইচ্ছা খুশি অনুসারে তার লেবার, তার যে লেবার আছে অথবা তার মিস্ত্রি আছে, সে কিন্তু ছাঁটাই করে। জি, তো এই বিষয়টা যাতে লেবার কন্ট্রাক্টর না করতে পারে, হুম, সেই বিষয়ে এটাই আপনার আমরা আপনার প্রতিক্রিয়া কি, হ্যাঁ, মানে কি কি দাবি জানাতে চাচ্ছেন যে এটাই আমরা সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে সঠিকভাবে টাকাটা দেয় লেবারের মিস্ত্রিরে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ওইটা কাম চলে। এটি হচ্ছে সুনামগঞ্জ সরকারি কলেজ। এখানে ভবনটি নির্মাণাধীন রয়েছে, ভিতরে টাইলসের কাজ হচ্ছে। আমরা সেটি দেখার চেষ্টা করছি যে এখানে সেফটি সেফটি নিয়ে কাজ করছে কিনা ওরা। তো আমরা একজন নির্মাণ শ্রমিকের সাথে কথা বলব। আমরা ঘুরে ঘুরে চেষ্টা করছি যে নির্মাণ শ্রমিকদের কোথায় কাজ করছে এবং তারা সেফটি নিয়ে কাজ করছে কিনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক নির্মাণ শ্রমিক ভাই, উনি আমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে যে আমরা কতটুকু আসলে এখানে সেফটি আমাদের শ্রমিকদের দিচ্ছে, সেটুকুই আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।